Hello, my dear students. How are you all? I think all of you are very well and safe by the grace of the Almighty. Once again, it's Mohammad Salahuddin, lecturer, Department of English, Milestone College, welcoming you to my today's lecture. Today, I invite all of you to my today's lecture on Unit 9, Lesson 2, and that is Banglatown in East London. Dear students, you see it's a huge passage and that's why we have divided it into 5 parts based on its theme so that you can comprehend the meaning of the passage very clearly. I will conduct my lecture discussing 5 parts of the passage simultaneously. With each part of the passage, I will highlight the outline, the important vocabularies, and the meaning of that particular part. Now, let's move to the first part. The very first part is basically the first paragraph of the passage. It deals with the British Bangladeshi people and the area of London where most of them are now living. Now, let's move to the vocabularies and the Bengali meaning. প্রথমেই প্যাসেজটির প্রথম অংশ অর্থাৎ প্রথম প্যারাগ্রাফের ইম্পর্ট্যান্ট ভোকাবুলারিজ এবং প্রত্যেকটি সেন্টেন্সের বাংলা মিনিং সহ আমরা পড়ছি। প্রথম স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ প্রথম সেন্টেন্সের 3টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং। দ্য ফার্স্ট ওয়ান, ডায়াসপোরা মিন্স ডিসপারশন অর্থাৎ দেশান্তর। দেন অরিজিন মিন্স বিগিনিং অর্থাৎ কোনো কিছু শুরু অথবা উৎসকে অরিজিন বলে। অ্যাব্রড মিন্স বিয়ন্ড দ্য কান্ট্রি অর্থাৎ দেশের বাইরে অর্থাৎ বিদেশে। এবার আমরা প্রথম সেন্টেন্সটি বাংলা অর্থ সহ পড়ছি। ব্রিটিশ বাংলাদেশিস, also known as British Bengalis, are an important part of the Bangladeshi diaspora or those of Bangladeshi origin who are living abroad. এই সেন্টেন্সটির মানে হচ্ছে বাংলাদেশি দেশান্তরী বা যেসব বাংলাদেশি বংশোদ্ভূত লোক বিদেশে বসবাস করছে তাদের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্রিটিশ বাংলাদেশিরা, যারা ব্রিটিশ বাঙালি হিসেবেও পরিচিত। এরপরের সেন্টেন্সটির দুটো ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ আমরা দেখতে পাচ্ছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ বারো মিন্স আ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে হলো বারো হলো এমন শহর যেখানে পৌরসভার কার্যক্রম রয়েছে। দেন কনসেন্ট্রেশন মানে হলো অ্যাটেনশন টু ওয়ান অবজেক্ট অর্থাৎ মনোযোগ দেয়া। এবার আমরা এই স্লাইডে এই সেন্টেন্সটির বাংলা অর্থ আলোচনা করব। অলমোস্ট হাফ অব অল ব্রিটিশ বাংলাদেশিস লিভ in London, especially in the East London borough, of which Tower Hamlet has the highest concentration. অর্থাৎ ব্রিটিশ বাংলাদেশিদের প্রায় অর্ধেকই বাস করে লন্ডনে, বিশেষ করে পূর্ব লন্ডনের নগর পৌরসভাগুলোতে, যেগুলোর মধ্যে টাওয়ার হ্যামলেটে আছে সর্বোচ্চ ঘনবসতি। In the second part of the passage, we can see the Bangladeshi presence commonly in the road signs, billboards, markets, shops, restaurants, lampposts, and in many other things. For all these cues, a new tourist can easily reach Banglatown. In this part, we also see a famous novel named Brick Lane
by Monica Ali, a British Bangladeshi writer. Brick Lane is basically a street at the heart of London's Bangladeshi community. In this novel, Monica Ali presents a Bangladeshi teenage girl who is basically newcomer to London, especially to Banglatown. এবার আমরা প্যাসেজের দ্বিতীয় অংশ আলোচনা করছি। এই অংশে আমরা দেখতে পাবো ইস্ট লন্ডনের বাংলা টাউন এলাকায় বাংলাদেশি মানুষ এবং বাংলাদেশি বিভিন্ন জিনিসের উপস্থিতি এতটাই প্রবল যে যদি কোনো ট্যুরিস্ট প্রথমবারের মতো বাংলা টাউন এলাকায় যেতে চায় তাহলে সে পাতাল রেল স্টেশন থেকে নেমেই এমন সব বাংলাদেশি বিভিন্ন বিষয় দেখতে পাবে, যেমন বাংলা লেখা সাইনবোর্ড, বাংলা লেখা বিলবোর্ড, বাংলাদেশি রেস্টুরেন্টস এবং আরও অন্যান্য এমন কিছু সে কিউজ পাবে যে খুব সহজেই সে ইস্ট লন্ডনের বাংলা টাউনে গিয়ে পৌঁছতে পারবে। এবার আমরা এই অংশের প্রথম সেন্টেন্সের দুটো ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ দেখতে পাচ্ছি। The first one, tourist, means who travels for pleasure. Then decide means make up one's mind. অর্থাৎ ট্যুরিস্ট মানে হলো যে কোনো জায়গায় আনন্দের জন্য ভ্রমণ করে, আর ডিসাইড শব্দের অর্থ হলো মনস্থির করা। এবার আমরা সেন্টেন্সটি বাংলা অর্থ সহ পড়ছি। টুডে আ ট্যুরিস্ট who is new to London, আজ যে ট্যুরিস্ট লন্ডনে নতুন এসেছে, মে ওয়েল ডিসাইড টু মেক হার ওয়ে, তাহলে খুব সহজেই সে তার পথ বেছে নিতে পারে টু ইস্ট এন্ড অফ দ্য সিটি, শহরের একেবারে পূর্ব প্রান্তে, টু ভিজিট বাংলা টাউন, যে সেখানে গিয়ে বাংলা টাউন দেখতে পাবে। এখানে তোমরা পুরো বাংলা অর্থটা একসঙ্গে দেখতে পাচ্ছ। আজ যে পর্যটক লন্ডনে নতুন এসেছে সে বরং বাংলা টাউন পরিদর্শনের জন্য শহরের পূর্ব প্রান্তের দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এরপর তোমরা দেখতে পাচ্ছ পরের সেন্টেন্সটির তিনটি ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ। দ্য ফার্স্ট ওয়ান ইজ এক্সিটিং, মিন্স গো আউট, অর্থাৎ বের হয়ে যাওয়া। টিউব স্টেশন মিন্স আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন, অর্থাৎ টিউব স্টেশন হলো পাতাল রেল স্টেশন। এরপরে যে ওয়ার্ডটি রয়েছে নটোরাইটি মিন্স ইল ফেম, অর্থাৎ দুর্নাম কুনাম। এবার আমরা প্যাসেজের এই অংশটি বাংলা অর্থ সহ পড়ছি। আফটার এক্সিটিং দ্য টিউব স্টেশন অথবা পাতাল রেল থেকে বের হওয়ার পর, দেয়ার শি মাইট ফলো দ্য সাইন্স দ্যাট পয়েন্ট ব্রিক লেন, সে সেখানে এমন কিছু চিহ্ন দেখতে পাবে, সেই চিহ্নগুলো অনুসরণ করে সে ব্রিক লেনের দিকে চলে যেতে পারবে। আর ব্রিক লেন হলো আই স্ট্রিট, এমন একটি রাস্তা দ্যাট হ্যাজ গেইনড সার্টেন নটোরাইটি ফ্রম মনিকা আলিজ বেস্ট সেলিং নোভেল অফ দ্য সেম নেম, অর্থাৎ এই ব্রিক লেন স্ট্রিট এলাকাটি মনিকা আলীর লেখা বেশি বিক্রিত যে একটি নোবেল, সেই বিখ্যাত নোবেল নাম হলো ব্রিক লেন, সেখান থেকেই এই এলাকাটির দুর্নাম বেশি ছড়িয়েছে। আর এই মনিকা আলীর ব্রিক লেন নামে তার উপন্যাস থেকে একটি চলচ্চিত্র তৈরি করা হয়েছে। এবার তোমরা এই পুরো অংশটির বাংলা অর্থ একসঙ্গে দেখতে পাচ্ছ। টিউব স্টেশন থেকে বের হয়ে তাকে সেই ফলক চিহ্নগুলো অনুসরণ করতে হবে যেগুলো ব্রিক লেনকে নির্দেশ করে। ব্রিক লেন একটি সড়কের নাম যেটি বিশেষ পরিচিতি অর্জন করেছে একই নামে লেখা মনিকা আলীর সর্বাধিক বিক্রিত উপন্যাস থেকে, যা থেকে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল। এবার আমরা পরের সেন্টেন্সটির দুটো ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ দেখতে পাচ্ছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ রেস্টুরেন্ট
means an eating establishment. The second one is street means a paved part of road. Restaurant মানে হলো যেখানে খাওয়া দাওয়া করা যায়, আর স্ট্রিট মানে হলো রাস্তা। এবার আমরা সেন্টেন্সটির বাংলা মিনিং পড়ছি। She may decide to try out one of the many Bangladeshi restaurants. সে এই ইস্ট লন্ডনে অনেক বাংলাদেশি রেস্টুরেন্টের মধ্যে একটিতে সে খাবার খেয়ে দেখতে পারে। She sees there for lunch, এবং সে সেখানে লাঞ্চ করে দেখতে পারে। Sitting at one of the tables with a window onto the street, এবং সে সেখানে জানালার পাশে বসতে পারে যে জানালা রাস্তামুখী। এখানে তোমরা পুরো বাংলা মিনিংটা একসঙ্গে পাচ্ছ। আমি পড়ছি। সে সেখানে অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট দেখতে পাবে, যার একটিতে সে দুপুরের খাবার পরখ করে দেখার সিদ্ধান্ত নিতে পারে সড়কের দিকে কোনো এক জানালার পাশের টেবিলে বসে। এরপরের সেন্টেন্সটির দুটো ইম্পর্টেন্ট ভোকাবুলারি আমরা দেখতে পাচ্ছি। একটি হলো নোটিস মিন্স টু অবজার্ভ, অর্থাৎ নোটিস মানে হলো কোনো কিছু পর্যবেক্ষণ করা। স্ট্রিট সাইন মিন্স সাইন শোয়িং দ্য নেম অফ দ্য স্ট্রিট, অর্থাৎ স্ট্রিট সাইন হলো এমন যেখানে রাস্তার নাম লেখা থাকে বা রাস্তার ব্যাপারে তথ্য দেওয়া থাকে। এই সেন্টেন্সটি এবার আমরা বাংলা অর্থসহ পড়ব। প্রথম সেন্টেন্সটি মূলত আগের সেন্টেন্সটির একটা অংশ। She might notice that the street signs are not just in English but also in Bengali. সে আরও দেখবে যে রাস্তার যে সাইনগুলো আছে সেগুলো শুধুমাত্র ইংলিশেই লেখা না, বরং বাংলাতেও লেখা। And the lamp posts are in green and red, the colors of Bangladeshi flag. এবং সে যে ল্যাম্প পোস্টগুলো দেখবে, রাস্তার বাতিগুলো দেখবে, সেই বাতিগুলোর লাল সবুজ রঙের, যেটা বাংলাদেশের পতাকার রং। এখন তোমরা পুরো অংশটির বাংলা অর্থ দেখতে পাচ্ছ। সে লক্ষ্য করতে পারে যে রাস্তার নির্দেশক ফলকগুলো শুধু ইংরেজিতে নয়, বাংলায়ও লেখা, আর বৈদ্যুতিক খুঁটিগুলো সবুজ আর লাল রঙের, যা বাংলাদেশের পতাকার রং। Dear learners, have you got the meaning of the second part of the passage? I think you have got it very, very well. Now, the third part. In the third part of the passage, the writer highlights the fact that most of the British Bangladeshi people are mainly from the greater Sylhet region. And we also see here in the second part that there are some visual cues of Bangladeshi presence, like storefront advertise, flights from London to Sylhet, Sonali Bank, and frozen fish from Sylhet's Surma River. আমরা এবার প্যাসেজের তৃতীয় অংশটি আলোচনা করছি। এই অংশে লেখক আমাদেরকে বলছেন বাংলা টাউনের যেসব বাংলাদেশি চিহ্ন রয়েছে সেগুলোর কথা। এর মধ্যে অন্যতম যে চিহ্নটি রয়েছে সেটি হলো বাংলা টাউন অঞ্চলে যেসব বাংলাদেশিরা বসবাস করছেন বা ব্রিটিশ বাংলাদেশিরা বসবাস করছেন, তাদের অধিকাংশই বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের সাথে সম্পৃক্ত। এরপরে যে চিহ্নটি রয়েছে সে চিহ্নটি হলো দোকানের সম্মুখ ভাগের ফ্লাইটের বিজ্ঞাপন। এই ফ্লাইটগুলো মূলত লন্ডন টু সিলেট ফ্লাইটের বিজ্ঞাপন, যেগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ার সিলেট কর্তৃক পরিচালিত। এর মধ্যে বিমান বাংলাদেশ হলো বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা, আর এয়ার সিলেট হলো ব্রিটিশ বাংলাদেশি কর্তৃক পরিচালিত একটি ব্যক্তিগত
বিমান সংস্থা। এবার আমরা দেখব আরও কিছু বাংলাদেশি চিহ্ন রয়েছে, যেগুলোর মধ্যে অন্যতম হলো সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক হলো বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যার শাখা রয়েছে বাংলাটাউনে। আরও রয়েছে সিলেট সুরমা নদীর ফ্রোজেন ফিশ বা হিমায়িত মাছ। এই সব চিহ্নগুলো দেখে খুব সহজেই এই অঞ্চলটাতে, অর্থাৎ বাংলাটাউন অঞ্চলটাতে বাংলাদেশি মানুষের উপস্থিতি বোঝা যায়। এবার আমরা এই তৃতীয় অংশটির প্রথম সেন্টেন্সের দুটো ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি আলোচনা করছি। প্রথমটি হলো ভিজুয়াল, অর্থাৎ ভিজিবল মিন্স যা দৃশ্যমান। এর পরের শব্দটি হলো কিউ মিন্স হিন্টস, অর্থাৎ কোনো চিহ্ন বা আলামত। এবার আমরা প্রথম সেন্টেন্সটি বাংলা অর্থসহ পড়ছি। ইনফ্যাক্ট মূলত এভরিওয়্যার শি লুকস, যেখানে সে তাকাবে সব জায়গায়, শি ফাইন্ডস ভিজুয়াল কিউজ অফ বাংলাদেশি, বাংলাদেশিদের দৃশ্যমান বিভিন্ন চিহ্ন সে খুঁজে পায়। ইভেন মোর স্পেশালি, এমনকি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো দ্য সিলেটি প্রেজেন্স ইন দ্য এরিয়া, এ এলাকায় সে সিলেটি মানুষের উপস্থিতি খুঁজে পায়। এবার পুরো সেন্টেন্সটির বাংলা অর্থ একসঙ্গে এখানে পাচ্ছ। প্রকৃতপক্ষে সে যেদিকেই তাকায় সেখানেই বাংলাদেশিদের দৃশ্যমান ইঙ্গিত খুঁজে পায়। বিশেষভাবে বলতে গেলে ওই এলাকায় সিলেটি উপস্থিতি দেখা যায়। আমরা এর পরের সেন্টেন্সের দুটো ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি আলোচনা করব। দ্য ফার্স্ট ওয়ান ইজ স্টোরফ্রন্টস মিন্স দ্য সাইড অফ এ স্টোর ফেসিং দ্য স্ট্রিট, অর্থাৎ দোকানের ওই অংশ হলো স্টোর ফ্রন্ট, যে অংশ রাস্তার দিকে মুখ করা বা রাস্তার সাথে লাগানো। এরপর যে ওয়ার্ডটি রয়েছে অ্যাডভার্টাইজ মিন্স আ কমার্শিয়াল সলিসিটেশন, অর্থাৎ বাণিজ্যিক বিজ্ঞাপন। এবার এরপরের সেন্টেন্সগুলো আমরা আলোচনা করছি, বাংলা অর্থ সহ পড়ছি। স্টোরফ্রন্টস অ্যাডভার্টাইজ ফ্লাইটস ফ্রম লন্ডন টু সিলেট, দোকানের সম্মুখ ভাগের যে বিজ্ঞাপনগুলো হলো লন্ডন টু সিলেটের ফ্লাইটের বিজ্ঞাপন। সাম অন বাংলাদেশ বিমান, কিছু পরিচালিত হয় বাংলাদেশ বিমান কর্তৃক। দ্য ন্যাশনাল এয়ারলাইন অফ বাংলাদেশ, যেটি বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা। অ্যান্ড আদার্স অন এয়ার সিলেট, আর অন্য কিছু বিজ্ঞাপন আছে এয়ার সিলেটের, এ প্রাইভেট এয়ারলাইন কোম্পানি ফর্মড বাই ব্রিটিশ বাংলাদেশিস, এটা হলো ব্যক্তিগত উদ্যোগের বিমান কোম্পানি যেটা ব্রিটিশ বাংলাদেশি কর্তৃক পরিচালিত। এখানে তোমরা পুরো সেন্টেন্সটির অর্থ একসঙ্গে দেখে নাও। দোকানগুলোর সম্মুখ ভাগ লন্ডন থেকে সিলেটের দিকে বিমান ভ্রমণ সংক্রান্ত বিজ্ঞাপন দেয়, তার মধ্যে কিছু বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা, আর অন্যগুলো এয়ার সিলেট এর, যেটি ব্রিটিশ বাংলাদেশিদের দ্বারা গঠিত একটি ব্যক্তিগত বিমান সংস্থা। এবারে আমরা এর পরের সেন্টেন্সটির ইম্পর্টেন্ট দুটো ভোকাবুলারি আলোচনা করছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ স্টেট ওন্ড মিন্স ওন্ড বাই দ্য কান্ট্রিজ গভর্নমেন্ট, অর্থাৎ কোনো দেশের সরকারের নিয়ন্ত্রিত যে জিনিসগুলো সেগুলোকে বলে স্টেট ওন্ড। দ্য ফ্রোজেন মিন্স ইন আইস ফর্ম, অর্থাৎ হিমায়িত, বরফ দ্বারা জমাট বাঁধা। এবার সেন্টেন্সটির অর্থ আমরা পড়ছি বাংলা অর্থ সহ। দেয়ার ইজ আ সাইন ফর সোনালী ব্যাংক, সেখানে তুমি দেখতে পাবে সোনালী ব্যাংক। দ্য মেজর স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক অফ বাংলাদেশ, সোনালী ব্যাংক হলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত অন্যতম বাণিজ্যিক ব্যাংক। দেয়ার ইজ আ ফুড স্টোর অ্যাডভার্টাইজিং, আর সেখানে খাবারের দোকান রয়েছে যার মধ্যে বিজ্ঞাপন রয়েছে ফ্রোজেন ফিশ ফ্রম সিলেট সুরমা রিভার, সিলেটের সুরমা নদীর হিমায়িত মাছ। এখানে তোমরা পুরো দুটো সেন্টেন্সেরই বাংলা অর্থ সহ পাচ্ছ।
সেখানে সোনালী ব্যাংকের একটি নাম ফলক রয়েছে। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। একটি খাবারের দোকান, সেখানে সিলেটের সুরমা নদী থেকে আসা হিমায়িত মাছের বিজ্ঞাপন দেয়া তুমি দেখতে পাবে। Dear students, have you got the meaning of the third part? I think you have got it very, very well. Now, the fourth part of the passage. This part of the passage tells us the fact that the Bangladeshi people in Banglatown are trying to maintain their Bangladeshi culture. Especially, we see in this part they are maintaining very well the Bangladeshi dress culture. For example, we see that some old people are wearing tunic and baggy pants with white caps on their head, and some girls are wearing their traditional Muslim dress, that is burkah, and so on. এবার আমরা প্যাসেজটির চতুর্থ অংশ আলোচনা করছি। এই অংশেও লেখক আগের মতোই বাংলাদেশি চিহ্নের আলোচনা করেছেন। যেমন তিনি দুজন বৃদ্ধ লোকের কথা বলেছেন যাদের পরনে ছিল সাদা পাজামা, সাদা পাঞ্জাবি এবং সাদা টুপি, এবং কিছু মেয়ের কথা বলেছেন যাদের মধ্যে একজন ছিল বোরকা পরা। এই দুটো বিষয়ই বাংলাদেশি পোশাক সংস্কৃতির একটা অংশ। লেখক এখানে বাংলা টাউনে যে বাংলাদেশি অথবা ব্রিটিশ বাংলাদেশিরা বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছে তারই একটি ইঙ্গিত দিয়েছেন। এবার আমরা এই অংশের কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি আলোচনা করব। দ্য ফার্স্ট ওয়ান ইজ বিয়ার্ডস, মিনস ফেশিয়াল হেয়ার অন দ্য চেক, জ অ্যান্ড নেক, অর্থাৎ আমরা জানি দাড়ি। টিউনিক্স মিনস আ গার্মেন্ট ওর্ন ওভার দ্য টর্সো, অর্থাৎ পাঞ্জাবি। ব্যাগি মিনস ভেরি লুজ, অর্থাৎ খুব ঢিলেঢালা। অ্যানিমেটেড মিনস লাইভলি, অর্থাৎ সজীব বা প্রাণবন্ত। কনভারসেশন মিনস চ্যাট, অর্থাৎ কথোপকথন। এবার আমরা সেন্টেন্সগুলো বাংলা অর্থ সহ আলোচনা করছি। শি ওয়াচেস টু এল্ডারলি মেন উইথ লং গ্রে বিয়ার্ডস এন্টার দ্য স্টোর, সে দেখে দুজন বৃদ্ধ মানুষ যাদের লম্বা ধূসর দাড়ি তার দোকানে প্রবেশ করে। দে আর ড্রেসড ইন লং হোয়াইট টিউনিক্স, ব্যাগি প্যান্টস অ্যান্ড হোয়াইট হ্যাট কেপস, যাদের পরনে ছিল সাদা পাজামা, সাদা পাঞ্জাবি এবং সাদা টুপি। শি সিজ আ গ্রুপ অফ টিন এজ গার্লস, সে আরও দেখে একদল মেয়েকে যারা ছিল বয়সে তরুণী। ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট ইন অ্যানিমেটেড কনভারসেশন, যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একটি প্রাণবন্ত আলাপচারিতার মাধ্যমে। এখানে তোমরা পুরো অংশের বাংলা অর্থ দেখতে পাচ্ছ। সে দেখতে পেল লম্বা ধূসর দাড়িওয়ালা দুজন বয়স্ক লোককে দোকানে প্রবেশ করতে। তাদের পরনে ছিল লম্বা সাদা পাঞ্জাবি, ঢোলা পায়জামা আর সাদা রঙের মাথার টুপি। সে কিশোরীদের একটি দলকে দেখল প্রাণবন্ত আলোচনা করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যেতে। এবার আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি দেখতে পাচ্ছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ সিকোয়েন্টেড, মিনস ডেকোরেটেড উইথ সিকুইন, অর্থাৎ চুমকি দিয়ে সাজানো। গাইডবুক মিনস ইনফরমেশন বুক ফর দ্য ট্রাভেলার, অর্থাৎ ভ্রমণকারীদের জন্য তাদের বিভিন্ন ভ্রমণ সম্বলিত তথ্যের বই। নেইবারহুড মিনস ক্লোজ প্রক্সিমিটি, অর্থাৎ যারা কাছাকাছি বসবাস করে। এবার আমরা সেন্টেন্সগুলো বাংলা অর্থ সহ পড়ছি। ওয়ান ইজ ড্রেসড ইন এ ব্ল্যাক বোরখা অ্যান্ড দ্য আদার্স আর ইন জিন্স অ্যান্ড লং শার্টস, অর্থাৎ যে সমস্ত মেয়েগুলো রাস্তা দিয়ে প্রাণবন্ত আলাপচারিতায় হেঁটে যাচ্ছিল তাদের মধ্যে একজন বোরকা পরা ছিল এবং অন্যরা জিন্স এবং লং শার্টস পরা ছিল। অ্যালং উইথ ব্রাইট সিকুয়েন্টেড হিজাবস অন দেয়ার হেডস, তাদের সবার মাথায় ছিল চুমকি বসানো, অর্থাৎ অলঙ্কারে যে সমস্ত পাথর রয়েছে সেই পাথর দিয়ে সাজানো হিজাব। লুকিং থ্রু হার
লন্ডন গাইডবুক। তার লন্ডন পথনির্দেশিকা বইয়ের মাধ্যমে she reads about how this neighborhood is in Banglatown। সে পড়ে নিল এই বাংলা টাউনের প্রতিবেশীরা সবাই কেমন। এবার আমরা এই সেন্টেন্সগুলোর বাংলা অর্থ একসঙ্গে পড়ছি। তাদের মধ্যে একজন কালো বোরখা পরেছিল, অন্যরা পরেছিল জিন্স আর লম্বা শার্ট। তাদের মাথায় ছিল চুমকি বসানো উজ্জ্বল রঙের হিজাব। বাংলা টাউন এর পার্শ্ববর্তী এলাকা কেমন তা পর্যটক তার লন্ডন তথ্যপঞ্জির দিকে তাকিয়ে পড়ে নিল। Hello learners, now the last or final paragraph of the passage. In this part of the passage, the writer informs us how the British Bangladeshi leader along with their second generation activists successfully designated Banglatown for bricklaying and its surrounding neighborhood. He also informs us that after seeing Bangladeshi landmarks like Altaf Ali Park, Kobi Nazrul Cultural Center, Shohid Minar Monument and so on, one may forget easily and think that it's his own motherland, Bangladesh, not London. এবার আমরা প্যাসেজটির সর্বশেষ অংশ অর্থাৎ শেষ প্যারাগ্রাফটি আলোচনা করছি। এই অংশে লেখক আমাদেরকে একটি ভিন্ন তথ্য দিচ্ছেন, যেটি হলো তিনি বলছেন বাংলা টাউন এই নামটি এখানকার যারা ব্রিটিশ বাংলাদেশি নেতা রয়েছেন এবং সেকেন্ড জেনারেশনের যে সমস্ত অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা সবাই মিলে অনেক প্রচেষ্টা করে টাওয়ার হ্যামলেটের মাধ্যমে এই বাংলা টাউন নামটি আনুষ্ঠানিকভাবে পাশ করিয়েছেন। এটি তাদের জন্য একটি বড় ধরনের সফলতা এবং আমরা আরও দেখতে পাবো আরও কিছু বড় বড় বাংলাদেশি চিহ্ন, যেমন আলতাফ আলী পার্ক, কবি নজরুল কালচারাল সেন্টার এবং শহীদ মিনার মনুমেন্ট। এই সবগুলো বাংলাদেশি চিহ্নই এই এলাকাটিকে একটি দ্বিতীয় বাংলাদেশ হিসাবে ফুটিয়ে তুলেছে। এবার আমরা এই অংশটির কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আলোচনা করব। দ্য ফার্স্ট ওয়ান ইজ বিড, মিনস টু মেক অ্যান অ্যাটেম্প্ট, অর্থাৎ কোনো কিছুর জন্য চেষ্টা করা। ডেজিগনেশন মিনস ডিস্টিংটিভ টাইটেল, অর্থাৎ আলাদা কোনো বা স্পষ্ট কোনো শিরোনাম। সারাউন্ডিং মিনস আউটলাইং এরিয়া, অর্থাৎ আশেপাশের এলাকা। এবার আমরা এই অংশের এই লাইনগুলো বাংলা অর্থ সহ আলোচনা করব। ইন 2001 ব্রিটিশ বাংলাদেশি লিডার্স, 2001 সালে ব্রিটিশ বাংলাদেশি নেতা যারা ছিলেন বাংলাটাউন এলাকাতে, ইনক্লুডিং মেনি অব দ্য সেকেন্ড জেনারেশন অ্যাক্টিভিস্টস, যাদের মধ্যে রয়েছে দ্বিতীয় প্রজন্মের অনেক কর্মীও, লেড এ সাকসেসফুল বিড ভায়া দ্য টাওয়ার হ্যামলেট কাউন্সিল, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মাধ্যমে তারা একটি সফল উদ্যোগ গ্রহণ করে, আর সেটি হলো টু গেইন দ্য অফিসিয়াল ডেজিগনেশন অফ বাংলা টাউন ফর ব্রিকলেন। এই ব্রিকলেন এলাকাটির জন্য আলাদা একটি বাংলা টাউন নামক একটি উপাধি তারা আনুষ্ঠানিকভাবে পাশ করাতে সক্ষম হয়। অ্যান্ড ইটস সারাউন্ডিং নেইবারহুডস, এবং ব্রিকলেনের আশেপাশের অঞ্চলও এই বাংলা টাউন নামক জায়গাটির অন্তর্ভুক্ত হয়। এবার আমরা এই লাইনগুলোর বাংলা অর্থ একসঙ্গে পড়ছি। 2001 সালে দ্বিতীয় প্রজন্মের অনেক সক্রিয় কর্মীসহ ব্রিটিশ বাংলাদেশি নেতৃবৃন্দ ব্রিকলেন ও একে ঘিরে যে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে সেগুলোর আনুষ্ঠানিক নাম বাংলা টাউন করার জন্য টাওয়ার হ্যামলেটসের পরিষদ মণ্ডলীর মাধ্যমে একটি সফল আহ্বান জানিয়েছিলেন।
এবার আমরা আরও কিছু ভোকাবুলারিজ আলোচনা করছি। ক্যাম্পেইন মিনস এ সিরিজ অফ অপারেশনস টু অ্যাচিভ গোল, অর্থাৎ কোনো কিছু অর্জনের জন্য প্রচারণা চালানো। ডিস্টিংক্ট মিনস ক্লিয়ার, অর্থাৎ স্পষ্ট। বেনিফিশিয়াল মিনস অ্যাডভান্টেজিয়াস, অর্থাৎ যারা উপকার গ্রহীতা, যে উপকার ভোগ করে। এবার আমরা প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ছি। With the help of street signs and an advertising campaign, এই বাংলাটাউন এলাকায় যে রাস্তার চিহ্নগুলো রয়েছে বাংলায়, সেগুলোর দ্বারা এবং যে বাণিজ্যিক প্রচারণা চলছে, বিজ্ঞাপন ভিত্তিক প্রচারণা চলছে, সেই প্রচারণার দ্বারা দ্য হোপ ওয়াজ টু গিভ দ্য এরিয়া, এটা আশা করা হয়েছে যে এই এলাকাটাকে দেয়া যেতে পারে আ ডিস্টিংক্ট কালচারাল আইডেন্টিটি, একটি আলাদা সাংস্কৃতিক পরিচিতি, দ্যাট উড বি অ্যাট্রাকটিভ, যেই পরিচিতিটা হবে আকর্ষণীয় বা যেটা আকৃষ্ট করবে টু দ্য ট্যুরিস্ট, ভ্রমণকারীদেরকে, অ্যান্ড দাস, এবং এর মাধ্যমে এভাবেই বেনিফিশিয়াল ফর বাংলাদেশি বিজনেস, এটা হবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য উপকারী, লোকেটেড দেয়ার, এই অঞ্চলে বাংলাদেশিদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে। এবার আমরা পুরো অংশের বাংলা অর্থটি একসঙ্গে জেনে নিচ্ছি। লক্ষ্য ছিল রাস্তার নির্দেশিকার বিজ্ঞাপনী প্রচারাভিযানের সহায়তায় এলাকাটিকে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচিতি দেওয়া যেতে পারে, যাতে করে এর প্রতি পর্যটকেরা আকৃষ্ট হয় এবং এভাবে তা সেখানে অবস্থিত বাংলাদেশি ব্যবসার জন্য লাভজনক হবে। এবার আমরা আরও কিছু ভোকাবুলারি দেখে নিচ্ছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ভিজিবল মিনস এবল টু বি সিন, অর্থাৎ যাকে দেখা যায়। ল্যান্ডমার্কস মিনস মনুমেন্ট অর সাইটস, অর্থাৎ স্থাপনা। এবার আমরা এই লাইনগুলো বাংলা অর্থ সহ পড়ছি। ইনফ্যাক্ট, মূলত দ্য এরিয়া হ্যাজ এ নাম্বার অফ ভিজিবল বাংলাদেশি ল্যান্ডমার্কস, এই এলাকাটির রয়েছে অনেকগুলো দৃশ্যমান বাংলাদেশি স্থাপনা, সাচ এস, যেমন আলতাবালি পার্ক, দ্য কবি নজরুল কালচারাল সেন্টার অ্যান্ড দ্য শহীদ মিনার মনুমেন্ট। অর্থাৎ এই এলাকাতে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো হলো আলতাবালি পার্ক, কবি নজরুল সাংস্কৃতিক কেন্দ্র এবং শহীদ মিনার স্মৃতিস্তম্ভ। এবার আমরা সবগুলো লাইনের অর্থ একসঙ্গে জেনে নিই। বস্তুত এলাকাটিতে অনেকগুলো দৃশ্যমান বাংলাদেশি চিহ্নিত স্থাপনা রয়েছে, যেমন আলতাবালি পার্ক, কবি নজরুল সাংস্কৃতিক কেন্দ্র এবং শহীদ মিনার স্মৃতিসৌধ। এবার আমরা এই প্যাসেজটির সর্বশেষ যে লাইনটি আছে সে লাইনের দুটো ইম্পর্টেন্ট ভোকাবুলারি আলোচনা করছি। এক নম্বরে কনসিডারেবল মিনস সিগনিফিকেন্ট, অর্থাৎ তাৎপর্যপূর্ণ। হার্ড ওন মিনস অ্যাচিভড থ্রু হার্ড ওয়ার্ক, অর্থাৎ যা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত। এবার আমরা সেন্টেন্সটির বাংলা অর্থ জেনে নিই। অ্যালং উইথ দ্য অফিসিয়াল ডেজিগনেশন অফ বাংলাটাউন, বাংলাটাউন এই আনুষ্ঠানিক নামটি অর্জিত হওয়ার পাশাপাশি দিজ ল্যান্ডমার্কস, এই যে স্থাপনাগুলো রয়েছে এই স্থাপনাগুলো আর ম্যাটার্স অফ কনসিডারেবল প্রাইড, অনেক অনেক গর্বের বিষয় ফর মেনি বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশিস, অনেক অনেক ব্রিটিশ বাংলাদেশিদের জন্য। সিম্বলস, আর এগুলো হলো প্রতীক, অফ দেয়ার হার্ড ওন প্রেজেন্স, তারা যে কষ্ট করে এখানে প্রতিষ্ঠিত হয়েছে তার প্রতীক। অ্যান্ড পলিটিক্যাল ভয়েস ইন ব্রিটেন, এবং ব্রিটেনে তাদের যে রাজনৈতিক কণ্ঠ রয়েছে সেই রাজনৈতিক কণ্ঠের একটা জানান দিচ্ছে এই স্থাপনাগুলো। এবার আমরা এই সেন্টেন্সটির পুরো অর্থ একসঙ্গে পড়ে নিচ্ছি। বাংলা টাউনের আনুষ্ঠানিক নামের পাশাপাশি এই চিহ্নিত স্থাপনাগুলো অনেক ব্রিটিশ বাংলাদেশিদের জন্য বিবেচনাযোগ্য গর্বের বিষয়, আর এগুলো ব্রিটেনে তাদের
কষ্টার্জিত উপস্থিতি আর রাজনৈতিক কণ্ঠস্বরের প্রতীক। Dear learners, we have discussed the outline of the passage, the important word meaning and the simple Bengali meaning of each sentence of the passage. Dear students, it's a very important passage, so you have to go through the passage very well because you have to answer various types of questions on it, like multiple choice question, question answer, flow chart, information transfer, cloze test with clues, cloze test without clues, rearrangement, even the paragraph. For further practice, please take the help of model questions, and for further understanding, please take the help of your class teacher. Your class teacher can help you much in this regard. Dear learners, that's what I have today. Thank you very much for joining the class. See you in the next class. Till then, be happy, be sound. Allah Hafiz.